আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার স্মার্ট পদ্ধতিতে টমেটো চাষ। তো আজকে আমার চারার বয়স 14 দিন রানিং চলতেছে। আমি ডিসেম্বরের 4 তারিখে লাগাইছি। আজকে চারার অবস্থা খুবই ভালো। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, কাজ চলতেছে। ফাঁকে ফাঁকে আমি মাছাও কমপ্লিট করে ফেলছি এই ফ্রেটানের। পুরা জমি পুরা 10 শতাংশ। আমি টোটাল চারা লাগাইছি এখানে 800 850 আছে হবে, 800 থেকে 850 এরকমই হবে পুরা। এখন আমার কাজ চলতেছে, যে গোড়ায় মাটি দেওয়া চলতেছে। মাটি শেষ হইলে আমার মাছার কাজ শেষ হয়ে যাবে। মাছা দেওয়ার জন্য যে বাঁশ কাটি এখান দিয়ে রেখে দিছি। এই সময় একটু সমস্যা হয়েছে, আমার বেড পুরো কমপ্লিট ঠিক মতো হয় না, এই জন্য মাটি দিতে হয়েছে, নাহলে তো দ্বিতীয়বার মাটি দেওয়ার প্রয়োজন ছিল না। আমার হালে একটু প্রবলেম হয়েছিল, হালে প্রবলেম হওয়ার কারণে এখন দ্বিতীয়বার মাটি দিতে হচ্ছে আর কি। আমার মাটিটা কাঁচা থাকার কারণে জমিটা ভালো করে শুকায় নাই। এই জমিটা আসলে দুইটা জমি, ওই পাশে একটা আছে আপনার চাষ হইতো না অনেকদিন। জমিটা পতিত জমি ছিল। তো আমি এখন এটাতে টমেটো চাষ করছি আর কি। ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। পরিস্থিতি দেখে গাছের মোটামুটি ভালোই লাগতেছে এখন। প্রথম দিকে অবস্থা বেশি ভালো ছিল না। আমার এই টমেটোর জাতটা হচ্ছে স্মার্ট 1217। এদিকে মোটামুটি মাছার কাজ কমপ্লিট, ইনশাল্লাহ। বাকি আর 8 লাইন বাকি আছে, 8টা বেড বাকি আছে। আর এখান দিয়ে এখন যে মাটি কোপাই দিয়েছি, এগুলো ভালো করে গুঁড়ো করে গাছে করে দিতে হবে। দেখেন অনেকটা লেভেল মাটি হইতে হবে। এখান থেকে লেভেল মাটি হইলে আর এই প্রবলেমটা হইতো না। আমার অনেকগুলো গাছ আমার মারা গেছে এই কারণে। মালচিংয়ের সাথে ভিতরে গাছ বেশি ভিতরে পড়ে গেছে এখন। এই যে এরকম অনেকগুলো দেখেন খুবই নিচা, এই জন্য আমি মাটি দিয়ে দিতেছি আর কি। এই যে এভাবে গোড়া মাটি দিয়ে দিতেছি, গুঁড়ো করে, শক্ত না, গুঁড়ো করে বাড়ি। এই যে গুঁড়ো মাটি দিচ্ছি মূলত। তো এখন থেকে আমি রেগুলারই আপনাদের আমার টমেটো খেতে আপডেট দেব। ফলনটা আসলে কেমন হয়, আমি আমি টমেটো খেতিটা প্রথমই করতেছি। আসলে আগে অভিজ্ঞতা তেমন ছিল না। তো আমরা সবাই অনেকেই আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আসলে খুব সহজ মনে হয় কাজটা, যে খুবই সহজ, যে না আমরা মানে জমি নিব, গাছ লাগাই দেবো, হয়ে যাবে। বিষয়টা এমন না। আমি সকাল 8টা থেকে 8টা আসলে, 8টা আরও সকালে আসি, 6টায় আসি, কখনো 7টায় আসি, যখন যে টাইম মিলে আর কি। 8টার ভিতরে আসি, এই সন্ধ্যা দুপুরে খেতে যাই, ফের খাওয়ার পরে আবার 8টা বাজে আসতে হয়, সন্ধ্যা যাই আর কি। তারপরে এখন পর্যন্ত কাজই কমপ্লিট করতে পারি নাই। প্রতিদিনই একজন করে তো লেবার আসেই। তো সবাই দোয়া করবেন, আশা করি যেন আমার ক্ষেতটা আসলে ভালো হয়। অনেক পরিশ্রম করতেছি, যেখান থেকে ফলাফল যাতে ভালো আসে। আমি এই পর্যন্ত 2বার গাছে পানি দিছি, হাতে মগে করে দিছি আর কি। পানিটা একটু দূরে, পুকুরটা এখান থেকে একটু দূরে, অনেক দূরে। ওই যে দেখা যাইতেছে যে গাছ, দেখা নারকেল গাছ, ওই পাশেই পুকুর, ওখান থেকে নিয়ে আসি দিতে। এখন সেচ দিয়ে দেবো। গাছের বয়স 21 দিন হলেই সেচ দিয়ে দেবো, প্রথম শেষ। দ্বিতীয় কিস্তিতে সার দিয়ে দেবো। বেডে তো এমনিতেই সব সার দিয়ে বেড করা হয়েছে। এখন দ্বিতীয় কিস্তিতে তো মালচিং পেপার দিয়ে করাতে এখন আমার কিছুটা কষ্ট কম হইতেছে। পানি না তো, এই জন্য পানিটা কম দেওয়া লাগতেছে আমার। মোটামুটি ডিপ ইরিগেশনটা হচ্ছে।
রৌদ্র থেকে দিয়ে দেখা যাচ্ছে মাটিতে ময়েশ্চার ভালোই আছে, মাটিতে ময়েশ্চার ভালো আছে। মালচিংয়ের বলতে পারি যে উপকার, অনেক উপকার, তবে কস্টিং এই পদ্ধতিতে করতে গেলে টমেটো খেতে অনেক অনেক কস্টিংটা অনেক বেশি হবে, তবে আশা করি ইনশাল্লাহ লস হবে না। আপনারাও করতে পারেন, তবে আমার মতো একটা ছোটোখাটো ট্রেনিং নিয়ে হলো করা ভালো, নিজে বুঝে শুনে। ওই ইউটিউব বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে একবারে না করার চাইতে আমি মনে করি ছোট্ট করে হলো কিছু করে প্রথমে বুঝে শুনে তারপর করা ভালো। আমি যদিও আগে টুকটাক কৃষিকাজ করতাম আমার বাবার সাথে, আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল। টমেটো খেতে আমরা কখনোই করিনি, তো কৃষিকাজের কিছুটা অভিজ্ঞতা ছিল। তো আমিও ট্রেনিং নিয়েছিলাম, আমিও ছোটো একদিনের ট্রেনিং নিয়েছিলাম। যাক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টটা যেন সফল হয় সেই সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার স্মার্ট পদ্ধতিতে টমেটো চাষ। তো আজকে আমার চারার বয়স 14 দিন রানিং চলতেছে। আমি ডিসেম্বরের 4 তারিখে লাগাইছি। আজকে চারার অবস্থা খুবই ভালো। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, কাজ চলতেছে। ফাঁকে ফাঁকে আমি মাছাও কমপ্লিট করে ফেলছি এই ফ্রেটানের। পুরা জমি পুরা 10 শতাংশ টোটাল চারা লাগাইছি। এখানে 800 850 আছে হবে, 800 থেকে 850 এরকমই হবে পুরা। এখন আমার কাজ চলতেছে, যে গোড়ায় মাটি দেওয়া চলতেছে। মাটি শেষ হইলে আমার মাছার কাজ শেষ হয়ে যাবে। মাছা দেওয়ার জন্য যে বাঁশ কাটি এখান দিয়ে রেখে দিছি। এই সময় একটু সমস্যা হয়েছে, আমার বেড পুরো কমপ্লিট ঠিক মতো হয় না, এই জন্য মাটি দিতে হয়েছে, নাহলে তো দ্বিতীয়বার মাটি দেওয়ার প্রয়োজন ছিল না। আমার হালে একটু প্রবলেম হয়েছিল, হালে প্রবলেম হওয়ার কারণে এখন দ্বিতীয়বার মাটি দিতে হচ্ছে আর কি। আমার মাটিটা কাঁচা থাকার কারণে জমিটা ভালো করে শুকায় নাই। এই জমিটা আসলে দুইটা জমি, ওই পাশে একটা আছে আপনার চাষ হইতো না অনেকদিন, জমিটা পতিত জমি ছিল। তো আমি এখন এটাতে টমেটো চাষ করছি আর কি। ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। পরিস্থিতি দেখে গাছের মোটামুটি ভালোই লাগতেছে এখন। প্রথম দিকে অবস্থা বেশি ভালো ছিল না। আমার এই টমেটোর জাতটা হচ্ছে স্মার্ট 1217। এদিকে মোটামুটি মাছার কাজ কমপ্লিট, ইনশাল্লাহ। বাকি আর 8 লাইন বাকি আছে, 8টা বেড বাকি আছে। আর এখান দিয়ে এখন যে মাটি কোপাই দিয়েছি, এগুলো ভালো করে গুঁড়ো করে গাছে করে দিতে হবে। দেখেন অনেকটা লেভেল মাটি হইতে হবে। এখান থেকে লেভেল মাটি হইলে আর এই প্রবলেমটা হইতো না। আমার অনেকগুলো গাছ আমার মারা গেছে এই কারণে, মালচিংয়ের সাথে ভিতরে গাছ বেশি ভিতরে পড়ে গেছে। এখন এই যে এরকম অনেকগুলো দেখেন খুবই নিচা, এই জন্য আমি মাটি দিয়ে দিতেছি আর কি। এই যে এটা তো গোড়া মাটি দিয়ে দিতেছি, গুঁড়ো করে, শক্ত না, গুঁড়ো করে বাড়ি। এই যে গুঁড়ো মাটি দিচ্ছি মূলত। তো এখন থেকে আমি রেগুলারই আপনাদের আমার টমেটো খেতে আপডেট দেব। ফলনটা আসলে কেমন হয় আমি আমি টমেটো খেতিটা প্রথমই করতেছি, আসলে আগে অভিজ্ঞতা তেমন ছিল না। তো আমরা সবাই অনেকেই আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আসলে খুব সহজ মনে হয় কাজটা, খুবই সহজ, যে না আমরা
মানে জমি নিব, গাছ লাগাই দেবো হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি সকাল 8টা থেকে 8টা আসলে 8টা আরও সকালে আসি, 6টায় আসি, কখনো 7টায় আসি, যখন যে টাইম মিলে আর কি 8টার ভিতরে আসি। এই সন্ধ্যা দুপুরে খেতে যাই, ফের খাওয়ার পরে আবার 8টা বাজে আসতে হয়, সন্ধ্যা যাই আর কি। তারপরে এখন পর্যন্ত কাজই কমপ্লিট করতে পারি নাই। প্রতিদিনই একজন করে তো লেবার আসেই। তো সবাই দোয়া করবেন, আশা করি যেন আমার ক্ষেতটা আসলে ভালো হয়। অনেক পরিশ্রম করতেছি, যেখান থেকে ফলাফল যাতে ভালো আসে। আমি এই পর্যন্ত 2বার গাছে পানি দিছি, হাতে মগে করে দিছি আর কি। পানিটা একটু দূরে, পুকুরটা এখান থেকে একটু দূরে, অনেক দূরে। ওই যে দেখা যাইতেছে যে গাছ, দেখা নারকেল গাছ, ওই পাশেই পুকুর, ওখান থেকে নিয়ে আসি দিতে। এখন সেচ দিয়ে দেবো, গাছের বয়স 21 দিন হলেই সেচ দিয়ে দেবো প্রথম শেষ, দ্বিতীয় কিস্তিতে সার দিয়ে দেবো। বেডে তো এমনিতেই সব সার দিয়ে বেড করা হয়েছে, এখন দ্বিতীয় কিস্তিতে। তো মালচিং পেপার দিয়ে করাতে এখন আমার কিছুটা কষ্ট কম হইতেছে, পানি না তো এই জন্য পানিটা কম দেওয়া লাগতেছে আমার। মোটামুটি ডিপ ইরিগেশনটা হচ্ছে, রোদ্র থেকে দিয়ে দেখা যাচ্ছে মাটিতে ময়েশ্চার ভালোই আছে, মাটিতে ময়েশ্চার ভালো আছে। মালচিংয়ের বলতে পারি যে উপকার, অনেক উপকার, তবে কস্টিং এই পদ্ধতিতে করতে গেলে টমেটো খেতে অনেক অনেক কস্টিংটা অনেক বেশি হবে, তবে আশা করি ইনশাল্লাহ লস হবে না। আপনারাও করতে পারেন, তবে আমার মতো একটা ছোটোখাটো ট্রেনিং নিয়ে হলো করা ভালো, নিজে বুঝে শুনে। ওই ইউটিউব বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে একবারে না করার চাইতে আমি মনে করি ছোট্ট করে হলেও কিছু করে প্রথমে বুঝে শুনে তারপর করা ভালো। আমি যদিও আগে টুকটাক কৃষিকাজ করতাম আমার বাবার সাথে, আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল। টমেটো খেতে আমরা কখনোই করিনি, তো কৃষিকাজের কিছুটা অভিজ্ঞতা ছিল। তো আমিও ট্রেনিং নিয়েছিলাম, আমিও ছোটো একদিনের ট্রেনিং নিয়েছিলাম। যাক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টটা যেন সফল হয় সেই সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার স্মার্ট পদ্ধতিতে টমেটো চাষ। তো আজকে আমার চারার বয়স 14 দিন রানিং চলতেছে। আমি ডিসেম্বরের 4 তারিখে লাগাইছি। আজকে সারার অবস্থা খুবই ভালো। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, কাজ চলতেছে। ফাঁকে ফাঁকে আমি মাছাও কমপ্লিট করে ফেলছি এই ফ্রেটানের। এটা পুরা জমি, পুরা 10%। টোটাল চারা লাগাইছি এখানে 800, 850 আছে হবে, 800 থেকে 850 এরকমই হবে পুরা। এখন আমার কাজ চলতেছে, যে গোড়ায় মাটি দেওয়া চলতেছে। মাটি শেষ হইলে আমার মাছার কাজ শেষ হয়ে যাবে। মাছা দেওয়ার জন্য যে বাঁশ কাটি এখান দিয়ে রেখে দিছি। এই সময় একটু সমস্যা হয়েছে, আমার বেড পুরো কমপ্লিট ঠিক মতো হয় না, এই জন্য মাটি দিতে হয়েছে, নাহলে তো দ্বিতীয়বার মাটি দেওয়ার প্রয়োজন ছিল না। আমার হালে একটু প্রবলেম হয়েছিল, হালে প্রবলেম হওয়ার কারণে এখন দ্বিতীয়বার মাটি দিতে হচ্ছে আর কি। আমার মাটিটা কাঁচা থাকার কারণে জমিটা ভালো করে শুকায় নাই। এই জমিটা আসলে দুইটা জমি, ওই পাশে একটা আছে আপনার চাষ হইতো না অনেকদিন, জমিটা পতিত জমি ছিল। তো আমি এখন এটাতে টমেটো চাষ করছি আর কি। ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। পরিস্থিতি দেখে গাছের মোটামুটি ভালোই লাগতেছে এখন। প্রথম দিকে অবস্থা বেশি ভালো ছিল না। আমার এই টমেটোর জাতটা হচ্ছে স্মার্ট 1217। এদিকে মোটামুটি মাছার কাজ কমপ্লিট,
এদিকে মোটামুটি কমপ্লিট ইনশাল্লাহ। বাকি আর 8 লাইন বাকি আছে, 8টা বেড বাকি আছে। আর এখান দিয়ে এখন যে মাটি কোপাই দিয়েছি, এগুলো ভালো করে গুঁড়ো করে গাছা করে দিতে হবে। দেখেন অনেকটা লেভেল মাটি হইতে হবে। এখান থেকে লেভেল মাটি হইলে আর এই প্রবলেমটা হইতো না। আমার অনেকগুলো গাছ আমার মারা গেছে এই কারণে। মালচিংয়ের সাথে ভিতরে গাছ বেশি ভিতরে পড়ে গেছে। এখন এই যে এরকম অনেকগুলো দেখেন খুবই নিচা, এই জন্য আমি মাটি দিয়ে দিতেছি আর কি। এই যে এটা তো গোড়া মাটি দিয়ে দিতেছি, গুঁড়ো করে, শক্ত না, গুঁড়ো করে বাড়ি। এই যে গুঁড়ো মাটি দিচ্ছি মূলত। তো এখন থেকে আমি রেগুলারলি আপনাদের আমার টমেটো খেতে আপডেট দেব। ফলনটা আসলে কেমন হয় আমি প্রথম আমি টমেটো খেতিটা প্রথমই করতেছি। আসলে আগে অভিজ্ঞতা তেমন ছিল না। তো আমরা সবাই অনেকেই আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আসলে খুব সহজ মনে হয় গাছটা, খুবই সহজ। যে না আমরা মানে জমি নিব, গাছ লাগাই দেবো, হয়ে যাবে। বিষয়টা এমন না। আমি সকাল 8টা থেকে 8টা আসলে 8টা আরও সকালে আসি, 6টায় আসি, কখনো 7টায় আসি, যখন যে টাইম মিলে আর কি। 8টার ভিতরে আসি, এই সন্ধ্যা দুপুরে খেতে যাই, ফের খাওয়ার পরে আবার 8টা বাজে আসতে হয়, সন্ধ্যা যাই আর কি। তারপরে এখন পর্যন্ত কাজই কমপ্লিট করতে পারি নাই। প্রতিদিনই একজন করে তো লেবার আসেই। তো সবাই দোয়া করবেন, আশা করি যেন আমার ক্ষেতটা আসলে ভালো হয়। অনেক পরিশ্রম করতেছি, যেখান থেকে ফলাফল যাতে ভালো আসে। আমি এই পর্যন্ত 2বার গাছে পানি দিছি, হাতে মগে করে দিছি আর কি। পানিটা একটু দূরে, পুকুরটা এখান থেকে একটু দূরে, অনেক দূরে। ওই যে দেখা যাইতেছে যে গাছ, দেখা নারকেল গাছ, ওই পাশেই পুকুর, ওখান থেকে নিয়ে আসি দিতে। এখন সেচ দিয়ে দেবো। গাছের বয়স 21 দিন হলেই সেচ দিয়ে দেবো। প্রথম শেষ, দ্বিতীয় কিস্তিতে সার দিয়ে দেবো। বেডে তো এমনিতেই সব সার দিয়ে বেড করা হয়েছে, এখন দ্বিতীয় কিস্তিতে। তো মালচিং পেপার দিয়ে করাতে এখন আমার কিছুটা কষ্ট কম হইতেছে। পানি না তো এই জন্য পানিটা কম দেওয়া লাগতেছে আমার। মোটামুটি ডিপ ইরিগেশনটা হচ্ছে, রোদ্র থেকে দিয়ে দেখা যাচ্ছে মাটিতে ময়েশ্চার ভালোই আছে, মাটিতে ময়েশ্চার ভালো আছে। মালচিংয়ের বলতে পারি যে অনেক উপকার, তবে কস্টিং এই পদ্ধতিতে করতে গেলে টমেটো খেতে অনেক কস্টিংটা অনেক বেশি হবে। তবে আশা করি ইনশাল্লাহ লস হবে না। আপনারাও করতে পারেন, তবে আমার মতো একটা ছোটোখাটো ট্রেনিং নিয়ে হলো করা ভালো, নিজে বুঝে শুনে। ওই ইউটিউব বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে একবারে না করার চাইতে আমি মনে করি ছোট্ট করে হলেও কিছু করে প্রথমে বুঝে শুনে তারপর করা ভালো। আমি যদিও আগে টুকটাক কৃষিকাজ করতাম আমার বাবার সাথে, আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল। টমেটো খেতে আমরা কখনোই করিনি, তো কৃষিকাজের কিছুটা অভিজ্ঞতা ছিল। তো আমিও ট্রেনিং নিয়েছিলাম, আমিও ছোটো একদিনের ট্রেনিং নিয়েছিলাম। যাক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রজেক্টটা যেন সফল হয় সেই সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।